গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো এখন বাজছে সকাল সকাল, তো প্রায় 8টা বেজে গেছে। আমি বাসন টাসন ধুয়ে নিয়েছি, এখানে কল টলটাও ভালো করে ধুয়ে দিলাম, কারণ মা তো অনেক দিন ধরে বাসন ধুচ্ছে। তো আমি ভাবলাম যে চলো আজকে বাসনটা আমি ধুয়ে দিই। আর দেখতেই পাচ্ছ আজকে সূর্যটা খুব প্রখরভাবে উঠেছে। তো সকাল সকাল এই রোদটা কিন্তু খুবই দরকার আর খুব ভালো লাগে। তো আশা করি সবারই এরকম ভালো লাগে। আর আমাদের এই বাড়িটাতে না প্রচুর রোদ দেয়, আর রোদ দেয় বলে না এই বাড়িটাতে খুব বসতে খুব ভালো লাগে। আর আমাদের ছাগল ছানাগুলো সবাই কিন্তু দেখো কুকুরে দাঁড়িয়ে আছে, খুব ঠান্ডা লাগছে সেই জন্য। আর ওইদিকে ভাই মুখ ধুচ্ছে, আর আমি ওই যে মুখ ধোবো বলে বোনের কাছ থেকে বললাম একটুকু কোলগেট দে। আর এদিকে আমি সকাল সকাল এক গামলা আলু ছাড়িয়ে দিয়েছি বাবাকে। আর এদিকে দেখো মটর আলু বসিয়ে দিয়েছে, যেটাতে ঘুগনি তৈরি হবে। আর এদিকে বোনকে বললাম একটুকু কোলগেট দে। আর ওইদিকে দেখো বোন মা দুজনে বসে আছে, চা বানাবে। তো সেই জন্য তো আমি এখনও মুখ ধুইনি বলে ওরা এখনও খায়নি, ওরা বসে আছে। আমি গেলে তারপরে খাওয়া হবে। তো দেখতে পাচ্ছ গলার অবস্থা আমার এখনও পর্যন্ত ঠিক হয়নি, আর আশা করি ঠিক হবেও না। আর এই মুরগিগুলো দেখো যত এখানটা পরিষ্কার করি ওরা এসে নোংরা করে দেয়। তো আজকে যেহেতু হচ্ছে অনেক মাল করবে বাবা, গাড়ির অনেক মাল করতে হবে। এটা আমার আগের দিনের ব্লগ ভিডিও, মানে বুধবারের, মাঝখানে ভিডিও করা হয়নি। আর গলাটার অবস্থা দেখতেই পাচ্ছ খুব খারাপ হয়ে গেছে, মানে শরীরটাও ভালো নেই। তো সেই জন্য কন্টিনিউ ভিডিও তোমাদের দিতেও পারছি না। তো যাই হোক, এদিকে বোন মুখ ধুচ্ছে, এদিকে আমি মুখ ধুচ্ছি। এদিকে দেখো মুখ ধুতে বোনকে বললাম জলের বোতল ওরা নিয়ে আয়, আমি টিপে দিচ্ছি, জলটা ভরে নিবি। তো ওকে বললাম, ও বলতে নিয়েও আসলো। আর এখানে দেখো জলটাও এখন ভরেও নিচ্ছি, না ভরলে তো হবেও না, কারণ এই কলের জল না খুব গরম আর খেতেও খুব ভালো। সকাল সকাল তো মুখ ধুতে চান করতে তো খুবই ভালোটা। তো চলো চটজলদি জলগুলো ভরে নিই। জলটা তো ভরে নিয়ে তারপরে মুখটু ধুয়ে নিয়ে তারপর চলে এসেছি চা খেতে। দেখো বোন এখানে খাচ্ছে আর আমি এখানে আছি, মা পাশে। তো চাটা তো গরম গরম না খেলে গলার অবস্থা আমার ভালো হবে না। তো সেই জন্য এখানে আমি একটু বেশি চা এমনিতেও খাই না, চা খেতে পছন্দই করি না বলতে গেলে। তো এখানে একটু চা নিয়েছি, মায়ে যে বিস্কুট দিয়ে দিল। তো সকাল সকাল চা বিস্কুট এখন খেয়ে নেব। তো চলো এবার কাজে লাগতে হবে। তো চা বিস্কুট খেয়ে তারপরে মা আলুর পুর করে দিয়েছে, আমি একটু ফোনের কাজ করছিলাম। তো অনেকটাই ফোনের কাজ আমার হয়ে গেছে আজকে। আর এদিকে দেখো মা পকোড়ার ব্যাটার তৈরি করছে, মাংসগুলো তুলে রেখেছে। তো যেহেতু বুধবার আজকে, সেই জন্য আজকে বুধবারে অনেকগুলো মাল করতে হবে, কারণ হাট হয় আমাদের এখানে। তো সে হাটের জন্য অনেকটা দেখতে পাচ্ছ আলুর পুর করেছে, মাংসের পকোড়া করবে বলে এক খোলা মানে ব্যাটার তৈরি করছে। নাহলে অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি পরিমাণে করতে হয়। আর বিকেলবেলা তো পকোড়ি হবে, এগুলো শেষ হয়ে গেলে বা না শেষ হলেও করতে হয়, কারণ অনেক কাস্টমার পকোড়ি চায় আর কি, যেগুলো ঝুড়ো পকোড়ি হয়। আর তো চলো আমি আলুগুলো ভালো করে এখন একটু একটু মেখে মেখে গোল গোল বলের মতন তৈরি করে নিই, কারণ যখন চপ বানানো হবে তখন একটু চপগুলো করতে সুবিধা হবে আর কি মায়ের। বাবা তো করে না, বাবা তো গাড়ি নিয়ে বেরিয়ে যাবে একটু পরেই, মাল টাল সব বোনরা গুছিয়ে দেবে, তো তারপরে চলে যাবে। আর এগুলো একটু একটু করে দিই আর কি, আমার যেহেতু ফোনের কাজটাও হয় একদিকে, আর এইগুলোও তৈরি করে নিই। আর এদিকে বোন দেখো ফোনটা নিয়ে চলে গেছে, বাবার গাড়ির যে মালগুলো ওরা সাজালো দুই বোন মিলে, তো সেগুলো তোমাদের সাথে দেখাবে বলে, শেয়ার করবে বলে বলছে দে দিদি বোনটা আমাদেরকে, আমরাও একটু ভিডিও করি। বলে যা তাহলে কর। তো ওই জন্য দেখো এই যে আলু সিদ্ধ, তারপরে স্যালাড, ধনেপাতা, সেও ভাজা, মটর, ছোলা, সিদ্ধ মটর, তারপরে হচ্ছে এখানে দেখো ফুচকা আছে, তারপরে এখানে দেখো তেঁতুল জল আছে। আর ডিম সেদ্ধ হয় বলে ডিমের খোলাগুলোও আছে, ওর মধ্যে ডিম সেদ্ধ রাখে। তো এখন ডিম সেদ্ধ করে না। তা এই দেখো আমাদের ফুচকা, তো সব কিছু ওরা তোমাদেরকে দেখিয়ে দিয়েছে, আমি জাস্ট একটু ভয়েসটা দিয়ে দিলাম। আর এ দেখো পুরো আমাদের গাড়িটা দেখতে পাচ্ছ, তো রোদের জন্য একটু আবছা আসছে। তো যাই হোক সাজিয়ে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। এবারে বাবা আসবে, গাড়ি নিয়ে যাবে, তারপরে চপ হচ্ছে, পকোড়া হচ্ছে, ওগুলো দিয়ে আসা হবে, তারপরে আপনাদের সাথে দেখা করছি। বাই বাই। তো বোনেদের তো কাণ্ড তোমরা দেখতেই পেলে, আমি এদিকে এগুলো করছি, ওরা ফোন নিয়ে চলে গেছিলো ভিডিও করার জন্য। তো বললাম ঠিক আছে।
করে নিয়েছে যখন, তাই আমি ওদেরটাও একটু দিয়ে দিলাম, ওদেরও মনটাই ভালো লাগবে, তাই না বলো? তো যাই হোক, এখানে আমি ওগুলো করে নিয়ে তারপরে খেতে বসে পড়েছি। আর আমার বড় চলে এসছে, ও আমাদের বাড়িতে আজকে খাচ্ছে। তো মাসির মেয়ে মানে অনেক কিছু এনেছিল, তারপরে বোন কালকে ভাইকে দিয়ে অনেক কিছু পাঠিয়েছিল, সেগুলো ওকে দিলাম। যেরকম হচ্ছে গজা দিয়েছিল, তারপরে হচ্ছে চিড়ের নাড়ু দিয়েছে, তারপরে আমাদের বাড়িতে ঘুগনি হয়েছে, চপ হয়েছে, পকোড়া হয়েছে, সব কিছু একসাথে দিয়ে ওকে মুড়ি দিয়ে দিয়েছি। তো তারপরে হঠাৎ করে মনে হলো তো ভিডিও করা হয়নি, তো সেটা একটুকু জুড়িয়ে দিলাম। তারপরে দেখো এখন বিকেল হয়ে গেছে, দুপুরে আজকে মা সেরকম রান্নাবান্না করেনি, কারণ আজকে প্রচুর চাপ। সেই জন্য আলু সেদ্ধ ভাত খেয়েছি, টমেটো সেদ্ধ, আলু সেদ্ধ, এইগুলো দিয়ে ভাত খাওয়া হয়েছে। আর এখানে দেখো মা কিন্তু পকোড়া করছে, মানে পকোড়ি, এগুলো পকোড়া নয়, সরি, কারণ বাবা সব কিছু রেডি করে দিল। বাকি যেগুলো আলুর পুর ছিল সেটা দিয়ে চপ বানিয়ে নিয়ে চলে গেছে। আর মা এখানে সব পকোড়িগুলো এখন ছেঁকে নেবে, কারণ এগুলো যদি না ছাকে তখন বাবাও তো দিয়ে গাড়ি দাঁড়াতে হবে না। তো এদিকে মা বাড়িতে করছে, বাবাও পাশে গাড়িতে দাঁড়িয়ে আছে, বোনও আছে, কারণ যেহেতু বুধবার আজকে প্রচুর চাপ। আর বাড়িতে যেটুকু ঘুগনি ছিল সেটাও বাবা গরম করে নিয়ে চলে যাচ্ছে, কারণ বাকি ঘুগনিটা বিক্রি হয়ে গেছে, কারণ বুধবার দিনে না প্রচুর বিক্রি হয়। তো সেই জন্য। আর দেখতেই পাচ্ছ এখানে কত পরিমাণে ব্যাটার তৈরি করেছে মা পকোড়ির জন্য। তো এগুলো সব কিন্তু ছাকবে। তারপরে দেখো মায়ের কাছ থেকে গরম গরম পকোড়ি নিয়ে চলে এসেছি খাবো বলে। তো আমি আর বোন দুজনে মিলে ওকে বললাম, জানা বোন আমি তো ফোন করছি, তুই একটু মায়ের কাছ থেকে পকোড়ি নিয়ে আয়। তো নিয়ে আসলো, আসতে আমরা দুজনে মিলে খাচ্ছি আর গল্প করতে করতে। ও প্রচুর হাসছে, আমি ওকে এটা সেটা বলছি আর কি। তারপরে এখন কিন্তু দেখো রাত্রি হয়ে গেছে, প্রায় 9:30 বাজছে। এখন আমি নিয়ে বসে পড়েছি মুড়ি, কারণ গাড়ির মানে আমাদের দোকানে সব কিছু খাবার শেষ হয়ে গেছে। তো জাস্ট মা পকোড়ি নিয়ে এসেছিলো, তো সেই পকোড়ি দিয়ে লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে আর ডিম ভাজা দিয়ে আমি এখন মুড়িটা খাবো। তো চলো আমি এখন মুড়ি খাই, আর তোমরাও বাড়িতে যে যার খাও। আর আমার ব্লগটা যদি কোনোখানে একটু তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না। নতুন কোনো বন্ধু থেকে থাকলে তাহলে নোটিফিকেশানটা অল করে দিও, তাহলে কিন্তু তোমরা আমার সব ভিডিও যখনই আমি দেবো তখনই তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তো আলুটা আমি এখন ভালো করে মেখে নেব, মেখে নিয়ে মুড়িটা খাবো। আর খিদেও পেয়ে গেছে, এখন শুয়ে শুয়ে ঠাকুমার সাথে একটু সিরিয়াল দেখছিলাম, কারণ 8টার পর তো আমার অফিস টাইম শেষ হয়ে যায়, সেই জন্য। তো এবার হচ্ছে আমার গলাটার ব্যবস্থাও করতে হবে। দেখতে পাচ্ছ গলার অবস্থা খুবই খারাপ আমার, তোমাদেরকে বারবার এক কথাই বলছি। তো হয়তো আমার গলার তোমাদের ভালো লাগবেও না আমার। তো যাই হোক, তো চলো আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ করে দিচ্ছি, নেক্সট ডে আবার দেখা করব।